তাদের সাথে সাথে গেল, আর তারপর সেই পণ্ডিত কন্যা ভগবানকে বলল, হে ভগবান, আপনি দুধকে পান করে নিন। আর এই কথা একবার নয় কয়েকবার বলতে থাকলো, কিন্তু সেই মূর্তিটি একদমই নড়াচড়া করলো না। তো এই দৃশ্যকে দেখে সেখানে উপস্থিত মানুষেরা এটাই বলছিল যে মেয়েটি সত্যি পাগল হয়ে গিয়েছে, দেবতা কি কখনো নড়াচড়া করতে পারে? পণ্ডিত কন্যা বলল, হে ভগবান, আমার ইজ্জতের কসম, আপনি দুধকে পান করে নিন। কিন্তু মূর্তিটির উপর সেই কথার কোনো প্রভাবই পড়ল না। তো শেষ পর্যন্ত পণ্ডিত কন্যা বলল, হে ভগবান, তুই কি দুধ পান করবি না আমি সেই কালকের বুজুর্গকে ডেকে নিয়ে আসবো? মেয়েটির এমন কথা শুনতেই মূর্তিটি তাড়াতাড়ি পেয়ালার পাত্রকে উঠিয়ে সম্পূর্ণ দুধকে এক চুমুকে পান করে নিল। এবার সেখানে উপস্থিত সকল মানুষেরা এই দৃশ্যকে দেখে একেবারে আশ্চর্য হয়ে পণ্ডিত কন্যাকে বলল, মা, কালকের সেই বুজুর্গ কে যার নাম তুমি নিচ্ছ? মেয়েটি বলল, আমি তার নাম ঠিকানা তো জানি না, কিন্তু এতটুকু জানি যে তিনি এই দিকে গিয়েছিলেন। এবার সকল গ্রামবাসী হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির সন্ধানে বেরিয়ে পড়লেন। আর তারপর একটি গাছের নিচে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইকে ইবাদতে মশগুল হয়ে থাকতে দেখে সেই পণ্ডিত কন্যা বলল, ইনি সেই বাবাজি যার নামের ভয়ে মূর্তিটি দুধ পান করে নিয়েছে। এরপর সকলে আপনি রহমতুল্লাহ আলাইহির চরণে পড়ে গেল আর বলতে লাগলো, বাবাজি, সেটি কোন এমন জাদু যার ভয়ে পাথরের মূর্তি পর্যন্ত দুধ পান করে নিচ্ছে? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ইরশাদ করলেন, সেটি কোনো জাদু নয় যার মাধ্যমে মূর্তিটি দুধ পান করে নিল, এগুলো তো সব আমার রবের ওই ফজল করম। মানুষেরা জিজ্ঞেস করলো, বাবাজি, আপনার রব কে? আপনি রহমতুল্লাহ আলাইহি উত্তর দিলেন, আমার রব সকলকে জীবন দান করেন, তার অনুমতির বিরুদ্ধে একটি গাছের পাতা পর্যন্ত নড়তে পারে না। তিনি এই জমিন এবং আসমানের মালিক, তিনি রিজিক দানকারী। এরপর সকল মানুষেরা খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করলেন, আপনি কে আর আপনার মাযহাবই বা কি? তখন আপনি জবাব দিলেন, আমার মাযহাব ইসলাম, আর আমার নানার নাম হযরত মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির এটি বলারই ছিল। তো সঙ্গে সঙ্গে সেই মেয়েটির বাবা আপনার চরণে মাথা ঠেকিয়ে বলতে লাগলো, বাবা, আপনি আমাদের মূর্তিকে দুধ পান করাতে এসেছেন, না আমাদের সকলকে মুহাম্মদ সাহেবের উম্মত বানানোর জন্য এসেছেন? এরপর সেই গ্রামের সকল মানুষ হয়ে আপনার চরণে পড়ে গেল, তারপর কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। একদিন খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাই জঙ্গল দিয়ে যাচ্ছিলেন, তো সেখানে আপনি দেখলেন কিছু মানুষ আছে যারা আগুনের পুজো করছে। এই মানুষেরাই এমনভাবে রিয়াজত এবং তপস্যা করত যে তারা ৬ মাস পর্যন্ত নিজের মুখে দানা পানি রাখত না। সরকার খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই আগুনের পূজার সম্বন্ধে তাদেরকে জিজ্ঞেস করলেন, তো তখন তারা জবাব দিল, আমরা আগুনের পুজো এই জন্যই করি যাতে করে দোজখে এই আগুন আমাদেরকে কষ্ট না দেয়। আপনি রহমতুল্লাহ আলাই ইরশাদ করলেন, জাহান্নাম থেকে বাঁচার পদ্ধতি এটি নয়, বরং দোজখের আগুন থেকে বাঁচার পদ্ধতি হলো দোজখকে যিনি বানিয়েছেন তার পূজা করা। তাহলে তখন এই